ওই যে 1 কিলো পেঁয়াজ দিয়ে দাও। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মাধবী আর তোমরা দেখছো মাধবী লাইভ 20। তো চলে এলাম আমি আবার একটা ব্লগ নিয়ে। আজকে সারাদিনটা কি করবো না করবো সমস্ত কিছু তোমাদের শেয়ার করব। তো এখন সকাল 9:30 বাজে, 9:30 থেকে ভিডিও স্টার্ট করলাম আমি। তো হচ্ছে গিয়ে আমি এখন রেডি হয়ে গেছি, টিউশন যাব। চলো যেতে যেতে কথা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে দুটো চপ নিয়ে নিলাম, ভেবেছিলাম পুরি খাবো, কিন্তু পুরি হতে এখনো টাইম লাগবে 10 মিনিট। আমার টাইম ছিল না যে 10 মিনিট ওয়েট করে পুরি খাওয়ার। তো যাই হোক, এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম টিউশন। দেখো এ আমাদের টিউশনই পড়ে, তো এর ভিডিও করছিলাম। ও বলছে করিস না মাধবী করিস না, কিন্তু আমি তো মানবো না, আমি তো ভিডিও করেই নিলাম। টিউশন ছুটি হওয়ার পর তো আমাদের টিউশন হয়ে গেল ছুটি, এবার যাচ্ছি। তো এখানে আমার বান্ধবীটা নিজের মুখটা বারবার করে লুকাচ্ছিল, বলছে দেখাস না ভাই, আমার মুখটা দেখাস না। কিন্তু ওই যে আমি মাননেওয়ালা নই, আমি তো দেখাবোই সবার মুখই। তো যাই হোক, আমার বান্ধবীটাকে একটু দূরে ছেড়ে দিলাম। তারপর এখন রিটার্ন মানে আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে, তোমরা কি এই রাস্তাটা চিনতে পারছো বলো তো? যারা থাকো তারা চিনবে। তো দেখো সূর্যটা ভালোই আজকে রোদ দিয়েছে, আজকে কম ঠান্ডা। এখানে গরুগুলো রোদ তাপছে বসে বসে, আর আমিও রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি। তো বাড়িতে চলে এসে স্কুটিটা নিয়ে সোজা চলে এসেছি পেট্রোল পাম্পে। তারপরে এসে দেখছি পেট্রোল পাম্পে এত ভিড় যে কিছু বলার নেই। তো যাই হোক, আমার গাড়ির আয়নাটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, খুব নোংরা হয়ে গেছে, গাড়িটা পরিষ্কার করতে হবে, নোংরা হয়ে গেছে। তো তারপরে তেল ভরার পর আমি যাচ্ছিলাম বাজার। তারপরে মনে পড়েছে, এই মা, আমি তো ব্যাগটাই আনতে ভুলে গেছি, গাড়ির মধ্যেই রাখা আছে। তো ছুটে ছুটে যাচ্ছিলাম ব্যাগ আনতে। আসলে কি বলতো, বাজারের ভিতরে গাড়িটা নিয়ে যাওয়া যায় না, খুব জাম লেগে যায়। এমনিতেই অনেক ভিড় থাকে বাজারের ভেতর, তাই এক সাইডে আমি অন্য জায়গায় গাড়িটা রেখেছিলাম। তো গাড়ির সামনে চলে এসেছি এখন। তো সবার প্রথম পকেট থেকে আমি চাবিটা বার করছি। দেখো সেটাও তোমাদের ভিডিও করে দেখাচ্ছি, কেমন মেয়ে আমি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো গাড়ির থেকে ব্যাগটা বার করে নিলাম। ব্যাগটা বার করার পর এবার যাচ্ছি বাজার। তো চলো বাজারের ভিতরে ঢুকি। আর এখানে আমাকে সবাই দেখছিল আমি কি করছি ফোনটাকে নিয়ে। আমারও একটু নার্ভাস ফিল হচ্ছিল, কিন্তু আমি ভাবছিলাম যে না, সবাই কাজ করে, তখন কি লজ্জা করে কাজ করার টাইমে? এটাও আমার কাজ, আমাকে করতে হবে। তো দেখো বাজারের ভিতরে চলে এসেছি, কত সবজি। তো সবার প্রথমে আমি চলে এসেছিলাম একটা মুদিখানার দোকানে সয়াবিন তেল নিতে। এই মুদিখানা দোকানটা বাজারের মধ্যেই ছিল। তারপরে যেমন আগেই তোমাদের বললাম, বাজারে খুব ভিড় লেগে থাকবে। তো যাই হোক, কি কিনি, 1 কিলো পেঁয়াজ দিয়ে দাও। তারপরে যেখানে সবজির মার্কেট, সেখানেই আছি এই শিব মন্দির আর কালী মন্দির, মানে একসাথেই দুটো ঠাকুর। তো আমি প্রণাম করে নিলাম, তোমরাও প্রণাম করে নিও। তারপরে দেখো কিছু টুকটাক জিনিস কেনা হয়ে গেল আমার। সেরকম কিছু বাজার করলাম না আজকে, আর দেখাতেও পারলাম না, এত ভিড় ছিল, ভিডিও করতেও একটু নার্ভাস লাগছিল, আর কিছুই না। তারপরে একটা পনিরের দোকানে চলে এলাম, মানে বাজারের মধ্যেই পনিরটা। তো হাফ কেজি পনির নিলাম, 110 টাকা নিল। তো পনির নেওয়া হয়ে গেল। আরো কিছু জিনিস কিনেছি, তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু পরে ভয়েসটা অ্যাড করছি ঘরে এসে, আর সেগুলো তোমাদের দেখাতে পারিনি আমি। ঠিক আছে, বলে দিচ্ছি কি কি কিনেছি। বেদানা কিনেছিলাম, ধনেপাতা কিনেছিলাম, পেঁয়াজ কিনেছিলাম, আর কিছু কিনিনি। ঠিক আছে, তারপরে সয়াবিন তেল কিনেছিলাম। তো যাই হোক, তারপরে একটা আখের রসের দোকানে চলে এলাম আখের রস খেতে। তো আমি খাই। আর একটা কথা বলি, আমি মিনি ব্লগও করেছি। তোমরা যারা যারা বড় ব্লগ দেখতে পছন্দ করো না, তারা মিনি ব্লগটাও দেখে নিও। ঠিক আছে, বড় ব্লগটা কি দেখলে কি তোমরা পুরো সম্পূর্ণটা বুঝতে পারবে। তো আমার আখের রস খাওয়া হয়ে গেছে। তারপরে এখন বাড়ি চলে এসেছি। দেখো আমার মা রান্না করছিল, ভাবলাম এটাও কেন বাদ যায়, এটাও তোমাদের দেখাই। তো দেখো পনিরগুলো নিচে রাখা আছে, পনিরগুলো আমি কেটেছিলাম ছোট ছোট পিস করে, তখন ভিডিও করতে ভুলে গেছিলাম আমি। তারপরে এখন বাড়িতে মানে আমি রুমে চলে এলাম, মা ওদিকে রান্না করছিল। তো চলো স্নান টান করে আসি, পরে কথা হচ্ছে, টাটা। A few moments later. এখন আমি দুপুরের খাবার খেতে বসে গেছি, পুরি আর হচ্ছে পনির আলুর তরকারি। তো চলো খেয়ে নি। আর একটা কথা, আজকে আমি স্নান করলাম না, শুধু পা হাত ধুলাম। তো চলো খেয়ে নি, তারপরে পরে কথা বলছি তোমাদের সাথে। বিকাল 4:55 PM।
এখন বিকাল হয়ে গেছে, 4:55 মতো বাজে। এখন একটু চা খেতে বসে পড়লাম। টিউশন যেতে হবে, বিকালেও টিউশন আছে আজ আমার আছে, আমার বোনের আছে। তো আমার বোনকে বললাম, বোনু তুই আজকে স্কুটিটা চালা। আমার বোন চালাতে পারে কিন্তু আমার খুব ভয় লাগে জানো। দেখো ভিডিওটা তাহলে বুঝবে কেন ভয় লাগে। তো এখানে আমার বোন গাড়িটা চালাচ্ছিল, সকাল থেকে গাড়িটা চালানো হয়নি। ঠান্ডার মধ্যে এই যে দেখলে আমি চমকে গেলাম, মানে গাড়িটা থেমে থেমে যাচ্ছিল তো, একটু জোরে দিচ্ছে তো খুব জোরে হয়ে যাচ্ছিল। তো যাই হোক ধীরে সুস্থে এখন যাচ্ছি আমরা। আমার বোন পুরো চালিয়ে নিয়ে গেছে। আজকে ওয়েদারটাও বেশ ভালো ছিল। তো চলে এলাম পড়তে আবার বিকাল বেলায়। এখনই স্যার আসবে। এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি। বান্ধবীর বাড়িতে স্যার আসেন পড়াতে। আমার বান্ধবী হচ্ছে পাশের রুমে আছে, ওর মুখটা আর দেখালাম না। চলো পড়ে নি, পরে কথা হবে, ঠিক আছে? স্যার চলে আসবে এখনই। তো এখন আমি বাড়ি চলে এসেছি। আমার ভাইয়ের মুখটা যেই ক্যামেরায় দেখালাম ও ফট করে মুখটা লুকিয়ে নিল। তো যাই হোক চলো এখন বাড়ির ভিতরে ঢোকা যাক। তো এখন আমার ঠাকুমা বাথরুমে যাবে আর আমি ঠাকুমার ভিডিও করছি। এই গেটটা বন্ধ আছে, আমাকে ঘুরে পরে ঢুকতে হবে, আর একটা দরজা আছে। তো চলো ঘুরে ঢুকি জলদি জলদি। 2-3 ঘন্টা রেস্ট করার পর আমি রাত্রের খাবার খেয়ে নিচ্ছি। পনির আলুর তরকারি আর হচ্ছে পুরি, যেটা আমি দুপুরবেলায় খেয়েছিলাম সেটাই রাত্রে আমি খাবো। আর অন্য কিছু খেতে ভালো লাগছে না, দুপুরের খাবারটাই বেস্ট ছিল, তাই দুপুরের খাবারটা রাত্রে যখন ছিল আমি কেন মিস করব। আর এখন পনির কদিন ধরে খুবই খেতে আমার ভালো লাগছে, তাই যখন তখন একদিন দুদিন পর পরই আমার ঘরে পনির হচ্ছে। যেহেতু এখন ভিডিও সেরকম করি না তাই তোমাদের দেখাতে পারি না। আর হ্যাঁ, চিকেনের প্রতি আমার খুব ঘৃণা হয়ে গেছে, খুব ঘৃণা হচ্ছে খেতে। সেরকম এখন চিকেন খাওয়া হচ্ছে না। যদি খাই তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো খেয়ে নি, পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার। তো ভিডিওটা আমি একটুখানি এডিট করে নিলাম। এখন যে ভিডিওটা তোমরা দেখছো সেই ভিডিওটা আগের পার্টগুলো সব এডিট করে বসলাম। তো ভয়েস ওভার করতে হবে, তো সেটা কালকে করব। এখন ঘুম পাচ্ছে খুব, তাই ঘুমিয়ে পড়ছি। তো চলো টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে খুব জলদি। আর আমার এই ভিডিওটা যদি প্রথম কেউ দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ইট ইজ মাধবী লাইফ 20 আমার ইউটিউব চ্যানেল। আর ফেসবুক থেকে যদি দেখছো অ্যাঞ্জেল মাধুরী ফেসবুক প্রোফাইলের নেম, আর একটা আছে ইট ইজ মাধবী লাইফ 20, ওটাও ফলো করে দিও। তো খুব জলদি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা ব্লগে দেখা হচ্ছে খুব জলদি। টাটা।